সাগর তীরে পুরীধামে অবস্থিত শ্রী জগন্নাথ দেব এক রহস্যময় এবং অনন্য দেবতা, যার আকৃতি ও উপাসনা পদ্ধতি পৃথিবীর বহু সম্প্রদায়কে আকর্ষণ করেছে। নিমকাঠের তৈরি এই প্রধান বিগ্রহগুলির চেহারা মানব সদৃশ নয়। তাদের বড় বড় গোল চোখ, অসম্পূর্ণ হাত এবং দৃশ্যমান কোনো পা নেই। জগন্নাথ দেবের কালো মুখশ্রী, থালা আকৃতির বৃহৎ নেত্র যুগল ও গোলগাল আকারের মূর্তি দর্শনের জন্য হাজার হাজার ভক্ত দেশ বিদেশ থেকে ছুটে আসেন। আশ্চর্যের বিষয়, মন্দিরের রান্নাঘরে প্রস্তুত মহাপ্রসাদ একই থালায় ব্রাহ্মণ থেকে শুরু করে নিম্নবর্গের ভক্তরাও ভাগ করে গ্রহণ করেন। এমন ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে বহু গবেষক ও ভক্ত মনে করেন যে জগন্নাথ একাধারে আদিবাসী দেবতা, জৈন তীর্থঙ্কর এবং বৌদ্ধ ত্রিতত্ত্বের প্রতীক। তার সেই ষড়ভুজ বৃক্ষদেহের বদ্ধ বাহুদয় সব কিছুকে আলিঙ্গন করে আছে এক মহান ধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে। কে এই রহস্যময় জগন্নাথ? তার দেবত্বের মূলে কি লুকিয়ে আছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন পুরাণ ও কিংবদন্তির যুগে, যেখানে জগন্নাথের উৎপত্তি কাহিনী এক মহাকাব্যিক আখ্যানের মতো বর্ণিত হয়েছে। নমস্কার, ওয়েলকাম টু বং ন্যারেটর। আর মাত্র কদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে ভারতবর্ষের একটি অন্যতম ধর্মীয় উৎসব, রথযাত্রা। যেদিন ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে রথে করে যাত্রা করবেন পুরী দর্শনের উদ্দেশ্যে। পুরীর এই মন্দিরে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব এবং রথযাত্রার উৎসবকে ঘিরে ছড়িয়ে আছে নানান ধরনের কাহিনী। আজকে আমরা শুনব সেরকমই কিছু গল্পগাথা। আপনারা যদি বাংলা ভাষায় নানান ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের এই নতুন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে জগন্নাথের আদি রূপ নীলমাধব স্বয়ং বিষ্ণুর এক রূপ, যিনি কলিযুগে পুরুষোত্তম ক্ষেত্রে অর্থাৎ পুরীতে অবস্থান করেন। স্কন্দ পুরাণের উৎকলখণ্ডে বলা হয়েছে যে একসময় বিষ্ণু ব্রহ্মাকে প্রতিশ্রুতি দেন যে পুরুষোত্তম ক্ষেত্রেই তিনি নীলমাধব রূপে বিরাজ করবেন এবং যে কেউ তার দর্শন করবে তাকে মোক্ষ লাভ করতে দেওয়া হবে। কিন্তু স্থানের এই অসীম পবিত্রতার কারণে মৃত্যুর দেবতা যমের কার্য বিঘ্নিত হচ্ছিল, কারণ সেখানে আগত প্রাণীরা সহজেই মোক্ষপ্রাপ্ত হয়ে যমের অধিকার ক্ষেত্রের বাইরে চলে যাচ্ছিল। বিষ্ণু প্রতিশ্রুতি দিলেন যে এক সময় পর তিনি নীলমাধব রূপে অদৃশ্য হয়ে যাবেন, যাতে জগতের স্বাভাবিক নিয়ম বজায় থাকে। সেই ভবিষ্যৎবাণী জগন্নাথের জন্মকাহিনীর সূচনা। সত্যযুগে অবন্তী নগরের পরম ধর্মপরায়ণ সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন বিশ্বনিয়ন্তা বিষ্ণুর সাকার দর্শনের আকাঙ্ক্ষায় তপস্যা করছিলেন। একসময় এক তীর্থযাত্রী তাকে জানান পুরুষোত্তম ক্ষেত্রের নীলাচল পর্বতে বিষ্ণুর নীল মাধব রূপে বিরাজমান এবং প্রতিদিন দেবতারা গোপনে তার পূজা করেন। রাজা সংবাদ পেয়েই তার প্রধান পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের খোঁজে উৎকল দেশে পাঠালেন। বিদ্যাপতি অনেক খোঁজাখুঁজির পর পুরীর নীলগিরি পাহাড়ের পাদদেশে সাবরা অর্থাৎ শবর আদিবাসী জাতির প্রধান বিশ্ববাসুর গৃহে আতিথ্য গ্রহণ করলেন। বিশ্ববাসু গোপনে এক অজ্ঞাত স্থানে নীলমাধব দেবতার পূজা করতেন। বিদ্যাপতি তার কন্যা ললিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ধীরে ধীরে বিশ্ববাসুর বিশ্বাস অর্জন করলেন। অবশেষে বিশ্ববাসু বিদ্যাপতিকে চোখ বেঁধে সেই গহীন অরণ্যের পথ ধরে নীলগিরি শিখরে নিয়ে গেলেন এবং নীলমাধবের দর্শন করালেন। বিদ্যাপতি মনে মনে পথের মাঝে চাষের জৌ ছিটিয়ে রাখলেন, যাতে ফেরার পথে পথচিহ্ন স্মরণ রাখা যায়। নীলমাধবের অধিষ্ঠান দর্শন করে বিদ্যাপতি অবন্তী নগরে ফিরে রাজাকে সংবাদ দিলেন। রাজা তখন সপরিবারে এবং বিশাল সৈন্যবহর সহ পুরীধামের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পুরীতে পৌঁছে তিনি বিষ্ণু সেই নীলমাধব বিগ্রহকে আর খুঁজে পেলেন না। দেবতা নিজের প্রতিশ্রুতি অনুযায়ী অদৃশ্য হয়ে গেছেন।
রাজা গভীরভাবে হতাশ ও ব্যথিত হলেন। ঠিক তখনই দেবর্ষি নারদ সেখানে আবির্ভূত হয়ে রাজাকে সান্ত্বনা দিয়ে জানালেন যে বিষ্ণু শীঘ্রই 4টি কাঠের মূর্তিতে প্রকাশিত হবেন। নারদের পরামর্শে রাজা নীলমাধবের প্রাক্তন স্থান সংলগ্ন নীলকণ্ঠেশ্বর শিব মন্দিরের কাছে একটি নরসিংহদেবের মন্দির নির্মাণ করলেন, কারণ নীলমাধব অন্তর্হিত হওয়ায় পূজা তখন বন্ধ হয়ে গিয়েছিল। এরপর রাজা মহাযজ্ঞের আয়োজন করলেন এবং 1000 ঘোড়ার অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। যজ্ঞ সমাপনের পর রাজা সমুদ্র তীরে স্নানাগার নির্মাণ করেন উৎসর্গমূলক স্নান করার জন্য। ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো এক বিশাল কাণ্ডযুক্ত নিম গাছ, যার 4টি শাখা ছিল, আর তাতে শঙ্খচিত্র প্রভৃতি চিহ্ন দেখা যাচ্ছিল। কাষ্ঠখণ্ডটি থেকে উজ্জ্বল আলোক রশ্মি বের হচ্ছিল, আর সেটি নিজে নিজেই এগিয়ে আসছিল স্নানাগারের নিকটে। রাজা আশ্চর্য হয়ে বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করতেই দেবর্ষি নারদ সংবাদ দিলেন, রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে স্বয়ং বিষ্ণু জানিয়েছেন যে তার দেহের পতিত লোম থেকেই এই দৈব দারু উৎপন্ন হয়েছে। এই নিমকাঠ থেকেই 4টি মূর্তি নির্মাণ করে বিষ্ণু চতুর্দেহে প্রকাশিত হবেন বলে নির্দেশ এলো। রাজা ভক্তি সহকারে তখন সেই দৈব দারুকে মহাবেদী বা মহাবেদিকার উপর স্থাপন করলেন এবং মূর্তি নির্মাণের পরিকল্পনা করতে লাগলেন। আর ঠিক তখনই আকাশবাণী হলো, রাজন, তুমি কোনো সাধারণ মানুষকে দিয়ে এই মূর্তি বানাতে পারবে না। জগন্নাথ নিজেই রূপকার রূপে মহাবেদীতে আগমন করবেন। এই বৃদ্ধ কাঠ মিস্ত্রিকে অর্থাৎ বিশ্বকর্মা স্বয়ং ছদ্মবেশে মন্দিরে রাখো। দরজা বন্ধ করো, 15 দিন দরজা খুলবে না। বাইরে নানাবিধ সঙ্গীত বাজাতে থাকবে, যেন ভিতরের আওয়াজ কেউ টের না পায়। কাজ অসম্পূর্ণ অবস্থায় দেখার চেষ্টা করলে রাজ্যে অনর্থ ঘটবে। রাজা দেখলেন এক অজ্ঞাত বৃদ্ধ হাতিয়ার নিয়ে উপস্থিত। সকলেই বুঝলেন তিনিই হলেন স্বয়ং বিশ্বকর্মা, দেবশিল্পী, যাকে বিষ্ণু প্রেরণ করেছেন। রাজা তাকে মহাবেদীর কক্ষে প্রবেশ করিয়ে দ্বার রুদ্ধ করলেন। কিন্তু 15 দিন অতিক্রান্ত হওয়ার পরও ভিতর থেকে কোনো শব্দ না আসায় উৎকণ্ঠিত রাজা প্রতিশ্রুতি ভঙ্গ করে দরজা খুলতে বাধ্য হলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বিস্ময়ে দেখলেন ভিতরে 4টি কাঠের মূর্তি সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু মূর্তিগুলির হাতে পায়ে নিখুঁত আকার দেওয়া হয়নি। মনে হলো যেন কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে। আর ঠিক তখনই দেববাণী হলো, কলিযুগে আমার অর্থাৎ জগন্নাথের সম্পূর্ণ রূপ মানুষের দেখার প্রয়োজন নেই। এই অপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যুগে যুগে আমি ভক্তদের কৃপা করব। রাজা তখন ওই 4 বিগ্রহকে অর্থাৎ শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা, শ্রী জগন্নাথ ও সুদর্শন চক্র নতুন বস্ত্র আভরণে সজ্জিত করে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করলেন। পরম প্রতাপান্বিত সেই মন্দিরে মহা ধুমধামে নবদেবদেবীর প্রতিষ্ঠা এবং মহাপূজা সম্পন্ন হলো। ব্রহ্মা লোকপাল স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে নতুন মন্দিরকে পবিত্র করে বিগ্রহগুলিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বলে কিংবদন্তিতে প্রচলিত আছে। মহিষী গুন্ডিচার নামে ওই মন্দিরেই দেবতারা অধিষ্ঠান নিলেন এবং রাজা তার স্বাদ পূরণ হয় সবার সেবার রাজকার্য গালা নামে এক অপর রাজাকে অর্পণ করে নিজে ব্রহ্মলোকে প্রস্থান করলেন। এইভাবে স্কন্দ পুরাণ মতে জগন্নাথ দেব সহ তার সহোদররা পুরীতে কাঠের মূর্তিতে আবির্ভূত হলেন এবং রাজার অটল ভক্তির ফলে পৃথিবীবাসী তাদের দর্শন ও সেবা করার সুযোগ লাভ করল। অন্যান্য পুরাণেও জগন্নাথের উৎপত্তি সম্পর্কে উল্লেখ রয়েছে, তবে স্কন্দ পুরাণেই সবচেয়ে বিস্তারিত বিবরণ মেলে। ব্রহ্মপুরাণ এবং নারদ পুরাণেও এই কাহিনীই রয়েছে, যদিও সেখানে শুধুমাত্র বলরাম, সুভদ্রা ও জগন্নাথ এই 3টি মূর্তির কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে দেব ব্রহ্মা এবং বিষ্ণু 2 জন মিলেই সেই মূর্তি তৈরিতে সহযোগিতা করেছিলেন। পদ্মপুরাণেও অনুরূপ উল্লেখ রয়েছে,
তবে স্কন্দ পুরাণের তুলনায় তাতে বিশদ বিবরণ কম। এছাড়াও ওড়িশার প্রাচীন মন্দির লিপি মাদলাপাঞ্জি অনুযায়ী জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন সৌম্যবংশীয় রাজা জয়তিকেশরী খ্রিস্টীয় 10ম শতকে, যিনি পুরীর বর্তমান মন্দিরস্থলে কাঠের মূর্তির মন্দির নির্মাণ করেছিলেন বলে দলিলে রয়েছে। যদিও ঐতিহাসিকরা মনে করেন যে বর্তমান যে বৃহৎ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে গঙ্গবংশীয় রাজা অনন্ত বর্মন চোর গঙ্গদেব নির্মাণ করেন। তথাপি এই বিরল কাঠের দেবমূর্তির উদ্ভব যে প্রাচীনকালেই হয়েছিল সে বিষয়ে পুরাণসমূহ কিন্তু একমত। ওড়িয়া মহাকবি সারলা দাস তার 1500 শতকের মহাভারতেও জগন্নাথের জন্মকথা ভিন্নভাবে বর্ণনা করেছেন। সারলা দাসের মতে জগন্নাথ দেব আসলে মহাভারতীয় কৃষ্ণের দেহাবশেষ থেকে উদ্ভূত। কৃষ্ণ দ্বারকায় মহাপ্রস্থান করার পর অর্জুন তার শেষ কৃত্য সম্পন্ন করতে গিয়ে দেখেন কৃষ্ণের দেহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হচ্ছে না। দিনের পর দিন চিতা জ্বলেও কৃষ্ণের হৃৎপিণ্ড ও কিছু অংশ অবশিষ্ট থেকে যায়। এক আকাশবাণীতে অর্জুনকে নির্দেশ দেওয়া হয় যে সেই দেহাবশেষ সমুদ্র জলে নিক্ষেপ করতে, কারণ ভগবান স্বয়ং ইচ্ছা করেছেন যে পরবর্তীকালে এই অক্ষয় অবশিষ্ট অংশ থেকেই এক পবিত্র স্থানে পূজা হবে। অর্জুন কৃষ্ণের অবশিষ্ট দেহ সমুদ্রে ভাসিয়ে দেন এবং কৃষ্ণ বান্ধব শবর জাতির যুবক জরা শবরকে বলেন যে ওই দেহাবশেষ যেখানে তীরে এসে লাগবে সেখানে সে তা যেন উদ্ধার করে পুজো করে। কিংবদন্তি অনুযায়ী সেই অবশিষ্ট অংশ পরে কাঠের রূপ ধারণ করে এবং পুরীর নীলকুণ্ডে এসে ভেসে ওঠে এবং উপরে বর্ণিত রাজার ইন্দ্রদম্নের সময় সেই কাঠ থেকেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মিত হয়। ওড়িশার মাতৃদেবী অর্থাৎ শক্তিপীঠ কিংবদন্তির সাথেও কেউ কেউ এই ঘটনার মিল খুঁজে পান। বলা হয় সতীর নাভি থেকে উৎপন্ন একটি উজ্জ্বল বস্তু পুরীর উপকূলে এসে পৌঁছেছিল এবং তা 4 খণ্ডে বিভক্ত হয়ে 4 বিগ্রহের অন্তরে ব্রহ্ম পদার্থ রূপে সংস্থাপিত হয়। যদিও এইসবই পূর্ণ পৌরাণিক কাহিনী, তবে জগন্নাথ সংস্কৃতে একটি বিশ্বাস প্রচলিত আছে যে কৃষ্ণের অদহনীয় অবশিষ্ট আত্মতত্ত্বই হল জগন্নাথ মূর্তির প্রাণ ভোমরা বা ব্রহ্ম পদার্থ, যা যুগ যুগ ধরে একটি কাঠ থেকে অন্য কাঠের মূর্তিতে স্থানান্তরিত হয়ে আসছে। প্রাচীন কবি সারলা দাসও জগন্নাথকে বুদ্ধ অবতারের রূপে বন্দনা করেছেন। তার বর্ণনায় জগন্নাথ হলেন নীলাচল গুহায় অবস্থানকারী স্ত্রী বুদ্ধ, যিনি বিশ্ব কল্যাণে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ দেবের উৎপত্তি ও রূপের এইসব রহস্যময় দিক নিয়ে গবেষকরা নানান ধারণা পোষণ করেন। কেউ মনে করেন আদিতে তিনি ছিলেন কোনো স্থানীয় আদিবাসী দেবতা, যা পরে বৈদিক হিন্দু ধর্মে অন্তর্ভুক্ত হয়েছে, তো কেউ দেখেন বৌদ্ধ ত্রিরত্নের প্রভাব। কারো মতে জগন্নাথ নামটি জিন্নাত থেকে উদ্ভূত, অর্থাৎ জৈন তীর্থঙ্কর রূপে তিনি কল্পিত। আবার বৈষ্ণবদের বিশ্বাসে তিনি কৃষ্ণেরই অপরূপ লীলামূর্তি। আসলে জগন্নাথের অনন্য কাঠের মূর্তি মানব আকৃতির সীমানা অতিক্রম করে এক পরম ব্রহ্মের ভাব প্রকাশ করে। তিনি মানুষ রূপে পরমেশ্বর, যিনি ভক্তের সঙ্গে একই পাত্রে প্রসাদ গ্রহণ করেন, আবার একই সাথে যুগ যুগান্তরের উপাখ্যানে জড়িয়ে সকল ধর্ম সম্প্রদায়কে আপন করে নেন। তার উদ্ভব কাহিনী ইতিহাস ও পুরাণের সংমিশ্রণে আজও পূর্ণ রহস্যে মোড়া, যা তার দেবত্বের মাহাত্ম্যকে বৃদ্ধি করে এবং ভক্তের মনে অপরিমেয় আস্থা ও কৌতূহলের সঞ্চার করে। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাংলা ভাষায় এরকম নানান ধরনের কাহিনীগুলিকে শুনতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি পর্বে নতুন একটি গল্পের সাথে।